সেদিন আমি ইট বাটায় গেছিলাম, আমাদের ঘর তুলতে হবে, তাই অনেক ইট লাগবে। আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম, যে কিনা হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো। একটা ছোট্ট ছেলে কিভাবে এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারে, তাও আবার ইট বাটার মতো এরকম জায়গাতে। আর তারপর সেই ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সেই ছেলেটা যা কিছু করতেছে সবকিছু একটা গেমের জন্য। একটা ছেলে একটা গেমকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারাও কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনারা যারা গেম লাভার আছেন তারা হয়তোবা কান্নাও করে দিতে পারেন। তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি। আমাদের ঘর তুলবে, তাই আমাদের অনেক ইটের দরকার। তাই আমি আর আমার আব্বু চলে গেলাম ইট কেনার জন্য ইটের ভাটায়। আর ইটের ভাটায় যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইটগুলো সব থেকে ভালো। আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ভরতেছে, যেগুলো কিনা তার বয়সে করা একদমই ঠিক না। কেননা যারা গাড়িতে ইট লুট করেছে তারাই জানে এই কাজগুলো কতটা হার্ড এবং কষ্টের হয়। তো তারপর সেই ছেলেটা কাজ করতেছে, আর এটা দেখে তাকে আর আমি ডাক দিলাম না। যদি আমার ডাক দেওয়ার কারণে তার কাজের ডিস্টার্ব হয় তাহলে হয়তোবা তার মহাজন তাকে অনেক বকবে। আর এটা ভেবেই তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না। তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বায়না দিয়ে চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম, একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হাড় ভাঙা পরিশ্রম করতে, যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল, যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে, সে কেন ইট বাটায় কাজ করে। আর এগুলো ভাবতে ভাবতেই সেদিন পার হয়ে গেল। আর তার ঠিক 2 দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটায়, কারণ আমাদের ইটগুলা নিয়ে আসতে হবে। আর তারপর আমি সেই ইট বাটায় যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা কোথায়, কেননা আমার